টিমকে আস্তে আস্তে ডুবে যাচ্ছে ভাই। বাংলাদেশ যেভাবে আমাদেরকে বারবার শেখা দিচ্ছে, প্রেমিকা আমাদেরকে শেখা দেয় না। আমাদের প্রেমিকারা আমাদের থেকে কামব্যাক করে, কিন্তু বাংলাদেশ কখনো কামব্যাক করতে পারে না। পরাজয়ের কারণ আসলে সিন্ডিকেট। বাইরে থেকে আনলে মতো একটা টিম আসে আমাদেরকে কার্ডিস ক্যাম্পার এরা লোগো দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে, এগুলো কি ভাই বাংলাদেশে আসে না? আমরা পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে এলে ফ্রেশ না হয়ে এতটুকুর মধ্যে রেডি হয়ে চলে আসছি খেলা দেখার জন্য। কিন্তু আজকে অনেক হতাশ করেছে। বাংলাদেশের এখনো ব্যাটিং অনেক ঘাটতি আছে। ব্যাটিং ঘাটতির জন্য যেভাবে সাব্বির রহমানকে দলের দরকার, ভাইয়া সাব্বির রহমান দলে কেন নাই? আমার কথা হচ্ছে সাব্বির রহমানের মতন একটা ব্যাটসম্যানকে যদি বসাই রাখে তো বাংলাদেশ ক্রিকেট, আমি বলবো যে যারা ব্যাটসম্যান আছে তারা খারাপ না, কিন্তু তাদের তিন ফরম্যাটে যারা তিন ফরম্যাটে খেলার যোগ্য না তাদের তিন ফরম্যাটে খেলানো হচ্ছে। এবং মোহাম্মদ আশরাফুল ভাই আসছে ব্যাটিং কোচ হিসেবে আসছে, তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে? এখন একজন ব্যাটার যদি করে 90 রান আর সবাই মিলে যদি করে 30 রান তাহলে তো হয় না ভাই। আমি একটা জিনিস চাচ্ছি যে ভাই সাব্বির রহমানকে দলে আনুক, একটা পাওয়ার হিটিং ব্যাটিং যদি দলে আনে। এবং আয়ারল্যান্ডের মতো টিম আমাদেরকে হতাশ করছে, আমরা এটা কল্পনা করি নাই। সামনে চেষ্টা করবে আরো ভালো করার জন্য, আমরা এটাই প্রত্যাশা রাখি বাংলাদেশের উপর। আপনারা বাঁচান ভাই, বাংলাদেশ টিমকে আস্তে আস্তে ডুবে যাচ্ছে ভাই। ভাইয়া আমাদের একটা কথাই, আমাদের সাকিবকে রাখবে, সাকিবকে রাখবে, ওপেনিং জুটি থেকে আপনার একে একে সবাই একটা নাম্বারিং সংখ্যা উঠছে, একজন ব্যাটসম্যান উঠতেছে, একটা নাম্বার উঠতেছে। বাংলাদেশ যেভাবে আমাদেরকে বারবার শেখা দিচ্ছে, প্রেমিকা আমাদেরকে শেখা দেয় না। আমরা চাই বাংলাদেশ দলকে বহিষ্কৃত করা হোক। আমাদের প্রেমিকারা আমাদের থেকে কামব্যাক করে, কিন্তু বাংলাদেশ কখনো কামব্যাক করতে পারে না। আমরা খেলা দেখতে আসবো, কিন্তু আমরা যাকে রাখলির মতন প্লেয়ারদের খেলা আমরা দেখতে আসবো না। আজকে আমরা দেখছি প্রায় অনেক দর্শকই খেলার আজকে বিমুখী ছিলেন, তারা খেলা দেখতে আসেন নাই। সামনে যদি একাদশগুলো যদি এরকম স্বজনপ্রীতি এবং যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ ক্রিকেট যদি মুক্তি না পায়, আমরা দর্শকরা যেভাবে খেলামুখী হচ্ছি বিগত সামনের দিকে, আমরা টোটালি বাংলাদেশ ক্রিকেট টিমটা আমরা সাপোর্ট করবো না। পরাজয়ের কারণ আসলে সিন্ডিকেট। এই যে নির্বাচক লিফু, এই মাহিদুল ইসলাম অঙ্গনকে টিমে নেই, অথচ হাবিবুর রহমান সোহান, রিফন মন্ডল, যারা ভালো করে মেহরুম হোসেন, এদেরকে চোখে দেখে না ওরা। সাব্বির রহমানকে দেখে না ওরা কাকে ধরে নেই? মাহিদুল ইসলাম অঙ্গন, জাকের আলী।